গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ছায়া ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে আজকে জলখাবার দিয়ে শুরু করছি ব্লগটা। এখান থেকে সোমবারের ব্লগ দেখতে থাকো তোমরা প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এই যে ছেলে টিফিন খাবে, ম্যাগি খাবে। বললো মা ম্যাগি চাউমিনের মতন একটু ডিম দিয়ে করে দাও আর সবজি দিয়ে, তাই এই যে ডিমটা ভেজে নিলাম। আর এই যে সবজি কেটে নিয়েছি, সবজির মধ্যে আছে আলু আর গাজর আর একটু পেঁয়াজ দেবো, দিয়ে ম্যাগিটা দিয়ে একটু চাউমিনের মতন বানিয়ে দেবো। আর মেয়ে বাড়িতে নেই, নিয়ে গেছে ওর পিসির বাড়ি, তার জন্য ছেলে একা আছে। ছেলে বললো মা একটু ম্যাগিটা চাউমিনের মতন বানিয়ে দেবো, আমি ওটাই খেয়ে নেবো। তাই এই জন্য এই যে ম্যাগি চাউমিনের মতন বানিয়ে দিচ্ছি ছেলেকে। এই যে একটু ভেজে নিচ্ছি নুন দিয়ে। এই যে একটুখানি নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে একটু জল দিয়ে দেবো। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে হালকা। এর মধ্যে এবারে জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দিলাম। এর মধ্যেই ম্যাগি দিয়ে দেবো, আলুও সেদ্ধ হয়ে যাবে, এদিকে ম্যাগিও। এই যে ম্যাগি দিয়ে দেবো এবারে কেটে। এই যে জলটা ফুটে গেছে, এই যে এর মধ্যেই দিয়ে দিচ্ছি ম্যাগিটা। এই দেখো ম্যাগিটাও, আলুও সেদ্ধ হয়ে গেছে, এদিকে ম্যাগিটাও সেদ্ধ হয়ে গেছে, জলটাও টেনে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, আর এদিকে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিচ্ছি। এই ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই যে ম্যাগি, ছেলের জন্য ম্যাগি বানানো হয়ে গেছে। আর এইদিকে চলে এসে যে দুপুরে কি খাওয়া হবে। আজকে হচ্ছে যে মাছ মাংস কিছুই আনেনি, তোমার দাদাভাইকে বারণ করলাম যে মাছ মাংস কিছু আনবে না, তার জন্য সবজি দিয়ে আজকের করবো দুপুরের রেসিপি। এই যে মসুর ডাল নিয়ে নিয়েছি, আর কি কি বানাচ্ছি দেখতে থাকো তোমরা। এই যে লম্বা লম্বা করে একটু বড় বড় করে ঢেঁড়স কেটে নিয়েছি। এই যে ঢেঁড়স ভাজবো, একটু মশলা দিয়ে একটু ঢেঁড়সটা ভাজবো। আর এদিকে যে ডাল বসিয়ে দিচ্ছি কুকারে, এই যে একটা টমেটোও দিয়ে দিচ্ছি, যে টমেটো পেঁয়াজ দিয়ে ডাল করবো। আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি শুকোলেই নামিয়ে নেবো। আর এই যে ঢেঁড়সের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢেঁড়সটা যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে একটু ভাজবো। এরকম নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে একটুখানি ভেজে নেবো। এই যে আমি এখানে শুকনো লঙ্কা আর পেঁয়াজ একটা বেটে রেখেছিলাম, এই যে হাফ ভাজা হয়ে গেছে ঢেঁড়স, তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা পেঁয়াজ বাটাটা। এই যে দেখো এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি মশলা দিয়ে। এই ঢেঁড়স ভাজাটা খুব ভালো হয় খেতে। এই যে ঢেঁড়স ভাজা নামিয়ে নিয়েছি, এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেবো। এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ আমি সেদ্ধর সময় হলুদটা দিইনি, ওই জন্য তেলের মধ্যে হলুদটা দিলে কি তাহলে ডালে কাঁচা হলুদের গন্ধ বেরোবে না। এই ডালটা ঢেলে দিলাম ফোড়নে, দিয়ে ডাল হয়ে গেছে নামিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে লাউয়ের খোসা একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, ওই লাউয়ের খোসা ভাজবো, দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এবারে নুন হলুদ দিয়ে দেবো, একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। লাউয়ের খোসা ভাজা খুব ভালো লাগে খেতে। এই যে নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদও দিয়ে দিচ্ছি, এবারে চাপা দিয়ে এটা আমি সেদ্ধ করে নেবো, একটু গ্যাসটা কমিয়ে রেখে। দেখো সেদ্ধ হয়ে গেছে, কমে গেছে কতটা। একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ এটা একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে। আমার কাছে পোস্ত নেই, দেইনি, তাই তোমরা চাইলে এতে পোস্তও দিতে পারো, পোস্ত দিলে আরও ভালো লাগে খেতে। এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি, এই যে লাউয়ের খোসা ভাজা নামিয়ে নিয়েছি, এবারে তেল দিয়ে দিচ্ছি কড়াতে। আর এইখানে উচ্ছে আলু কেটে রেখেছিলাম নুন মাখিয়ে, এই যে কড়াতে দিয়ে দিলাম। উচ্ছে আলুতে নুন মাখিয়ে রেখেছিলাম, কারণ জলটা বেরিয়ে যাবে উচ্ছে। হলুদ দিয়ে দিচ্ছি, নুন মাখিয়ে রেখেছিলাম অল্প একটু, আরেকটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে উচ্ছে আলুটা ভালো করে ভেজে নেবো। এই যে উচ্ছে আলু লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে রান্না বান্না সেরে এদিকে চান করে এদিকে পুজো করতে চলে এলাম। এই যে শিব ঠাকুরকে এই যে জল দিচ্ছি, জল ফুল দিয়ে দিচ্ছি।
পুজো করে নিচ্ছি। আমাদের তারামার ফটো উপরে এমন জায়গায় আছে বিছনার উপরে, বিছনায় উঠে আমাকে ফুল দিতে হয় ঠাকুরকে। এই যে হয়ে গেছে, এদিকে যে বাইরে তুলসী গাছে যে জল দেবো, তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি। এবারে ঠাকুরকে যে খেতে দেবো। সব ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। এবার ফুল দিয়ে দিচ্ছি সব ঠাকুরকে। ফুল দিয়ে সাজিয়ে দিলে ঠাকুরের কাছে খুব ভালো লাগে দেখতে। আমার সকালবেলা, আমি রোজ সকালবেলা ফুল তুলে নিয়ে এসে, কারণ আমার বাড়ির পিছনে গাছ আছে, ফুলের গাছ, তাই ফুল তুলে নিয়ে এসে রাখি। নিয়ে এসে ফুল যখনই ঠাকুরকে পুজো দিই, ফুলের আসনগুলো খুব ভালো লাগে দেখতে, ঠাকুরের আসনে ফুলটা দিলে। ফুল দেওয়া হয়ে গেছে। এবার আমি যে ধূপ দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে। এদিকে চলো এবারে দেখো কি কি রান্না করলাম, তোমাদেরকে দেখিয়ে দিই। যে গরম গরম ভাত, আর এখানে আছে যে মশলা দিয়ে ঢ্যাঁড়স ভেজেছি, এখানে উচ্ছে আলু ভাজা, আর এখানে আছে এই যে লাউয়ের খোসা ভাজা, আর এখানে আছে এই যে টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি। এই দেখো আজকের মেনু এই যে রেডি আমার। এই যে ছেলেকে